আমাদের সকলেরই একটি বিশেষ স্বভাব রয়েছে যে আমরা সবকিছুকেই জেনারেলাইজ করা বা সার্বিকীকরণ করার চেষ্টা করি। অর্থাৎ আমরা যে কোনো ঘটনাগুলোকে পূর্ববর্তী ঘটনাগুলোর সঙ্গে মিলিয়ে দেখি এবং তাদেরকে এক সুতোয় গাঁথার চেষ্টা করি। ধরা যাক তুমি একজন ছাত্র যাকে তার এক শিক্ষক বারবার ডাকেন এবং বকাঝকা করেন। বিগত 5 বার তিনি তোমাকে বকেছেন এবং 6বার তিনি এবারও তোমাকে ডেকে পাঠিয়েছেন। তোমার একদম মনে হবেই যে এবারেও তিনি তোমাকে বকবেন, কারণ গত 5 বারও কিন্তু বকেছিলেন। কিন্তু তুমি কিন্তু জানো না, তোমায় কিন্তু বলা হয়নি যে বকা হবে, তুমি ধরে নিয়েছো বা তুমি ভেবে নিয়েছো। অর্থাৎ তুমি এই বিষয়টিকে জেনারেলাইজ বা সার্বিকীকরণ করেছো। আমাদের ইতিহাসেও তাই হয়। একাধিক একাধিক ঘটনা যখন অন্যান্য ঘটনাগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় এবং তাদের কারণগুলোর মধ্যে কিছু মিল পাওয়া যায়, তখন আমরা একই কারণ দিয়ে সেই ঘটনাটিকেও ব্যাখ্যা করার চেষ্টা করি। এবং এই বিশেষ পন্থা বা এই বিশেষ পদ্ধতিটি যে তত্ত্ব থেকে উঠে এসেছে, সেই তত্ত্বটিকে বলা হয় আরোহ তত্ত্ব বা ইন্ডাকশন থিওরি, যেটা আমাদের কিছু তথ্য সমষ্টি থেকে তত্ত্বের দিকে নিয়ে যায়। অর্থাৎ আমরা তথ্য পেয়ে আগে তত্ত্বটাকে ডিরাইভ করে নিয়ে সেই তত্ত্ব দিয়ে কাজ করার চেষ্টা করি এবং ধরে নিই সেই তত্ত্বের আন্ডারে সবকিছু আছে। অর্থাৎ ধরো তোমরা দেখে থাকবে যে বইতে যখন পরপর তোমরা অনেকগুলো যুদ্ধের কারণ পড়ো বা যুদ্ধের ব্যর্থতার কারণ পড়ো, দেখবে কিছু যুদ্ধের ব্যর্থতার কারণ একদম হুবহু এক। উপযুক্ত অস্ত্রশস্ত্রের অভাব থেকে শুরু করে সুযোগ্য নেতৃত্বের অভাব। এগুলো কেন না, দেখা গেছে ইতিহাসে যে বারবার বিভিন্ন যুদ্ধের একদম ব্যর্থতার পিছনে এগুলোই থাকে বেশিরভাগ। তাই আমরা জেনারেলাইজ করে অন্যান্য যুদ্ধের কারণের পিছনেও এগুলোকেই দায়ী করি। তো এই তথ্য থেকে তত্ত্ব আমরা যাই। আবার এর উল্টোটা আমাদের কাছে উপস্থিত হচ্ছে অবরোহ তত্ত্ব বা ডিডাকশন থিওরি। এই ডিডাকশন থিওরি কি করে না, উল্টো দিক দিয়ে, অর্থাৎ তত্ত্ব থেকে তথ্যে নিয়ে যায়। অর্থাৎ আমরা যে কোনো তত্ত্ব থেকে সেই তথ্যটিকে টেনে আনার চেষ্টা করতে পারি। যেমন মার্ক্সবাদী চিন্তাধারা অনুযায়ী যদি আমরা সমাজ অর্থনীতিতে সমাজকে বিচার করা শিখি, তাহলে আমরা আমাদের ভারতের মধ্যযুগ বা আধুনিক যুগের অর্থনৈতিক অবস্থার বিশ্লেষণ করতে পারবো। অর্থাৎ তত্ত্ব থেকে আমরা তথ্য যাচাই করা শিখলাম। তো আরোহ তত্ত্ব অবরোহ তত্ত্ব একে অপরের বিপরীত হলেও এদের বেশ কিছু বৈশিষ্ট্য বিদ্যমান এবং এদেরকে একত্রে ব্যবহার করলে তবেই সার্বিক ইতিহাস কিন্তু সাফল্যমণ্ডিত হয়। কারণ তথ্য সমষ্টি তত্ত্ব তৈরি করে এবং সেই তত্ত্ব দিয়ে আবার পরবর্তী তথ্যকে যাচাই করা হয় এবং এভাবেই আমাদের ইতিহাস গবেষণা আরো সুন্দর এবং সার্বিক ও সর্বক্ষেত্রে গ্রহণীয় হয়ে ওঠে।